আসসালামু আলাইকুম। আমি আবু তাহের রনি। আজকে যে স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে খুবই প্রতিভাবান লোক একজন। আপনারা শুনুন তার মুখ থেকে কি প্রতিভা আছে। যাই হোক, একটু কাছে নিয়ে আসেন। প্রথমে আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আমাদের যে বাংলাদেশের জনপ্রিয় স্কলার বক্তার মুফতি আমির হামজা হুজুর, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি। কোরআনের জন্য ভালোবাসি, আর কারোর জন্য না। তো মুফতি আমির হামজা যখন ওয়াজ করেন তখন এরকম করে বলতেন যে এখন আপনারা যেখানে আসছেন, যে মাহফিলে, স্বনামধন্য সভাপতি জনাব আবু তাহের মোহাম্মদ রনি ভাই, তিনি একজন দানবীর। তার এস গ্লারি আছে কুমরি কালীতলা বাজার, শেরপুর সদর শেরপুর। তো আপনারা অনেক ভিডিওকে লাইক দেবেন, শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, আশা করি। তো এখন দেখেন বাংলাদেশের যে অবস্থা, বিশ্বনবীর হাদিস আছে, যে এলাকায় যে জনপদে আলেমদের উপরে নির্যাতন করা হবে, ওই দেশে আল্লাহর বড় বড় গজব নাজিল হয়। এক নাম্বারে যে গজবটা হবে, যুবকদের যৌন শক্তি আল্লাহ হারিয়ে দেবেন। ঠিক। এক নাম্বার প্রমাণ হচ্ছে কলকাতার পোস্টার আর ইন্ডিয়ার পোস্টার। এমন কোনো জায়গা নেই যেখানে পোস্টার নেই। আর দ্বিতীয় নম্বর যে গজবটা নাজিল হবে, ওই দেশের যে লোকজন আছে তাদের হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে, ডায়াবেটিস করে করে হবে। আছে না নেই? আছে। এই কথা বলছেন না কেন ভাই? আছে। এই রকম তখন গজব নাজিল হবে। এতে বোঝা গেল বাংলাদেশের যে আলেম ছিল, এখনো যারা আছে, আর যে বুবু জান ছিল, বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন করেছে। আমাকে একা রেখে যায় না করে সামনে উলঙ্গ নারী পুরুষ দেখে আমাকে ছবি তোলার হুমকি দিয়েছে। আমাদের যে একটা হুজুর ছিল, বাচ্চা হুজুর রফিকুল ইসলাম মাদানী, উনি যে ছোট মানুষ একটা হোক, কিন্তু আলেম তো সে 30 পারা কোরআন যে মুখস্থ করেছে, হাফেজ আলেম। আরে ভাই, ও ছোট হোক, আপনাকে মানা লাগবে যে ওই একজন আলেম। আর ওকে যে মিলে কলার ধরে নিয়ে গেল পাঞ্জাবির, ওইটা আসলে ভাই ঠিক হয়নি। একটা মুসলমানের দেশে, 99 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে, এটা আমরা আশা করি। এখন যিনি ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি অত্যন্ত ভালো লোক। আপনারা দেখেন ওনার কাছে যে ফোন আসে, আমার কাছে যদি ফোন আসে, মুফতি আমির হামজার কাছে সর্বোচ্চ ফোন আসলে তারেক রহমানের পিএস জনাব অপু ভাইয়ের ফোন আসবে। আর ওনার কাছে যদি ফোন আসবে বারাক ওবামার, আসবে ট্রাম্পের। তাহলে আপনি চিন্তা করে দেখেন ওনার হাত আর ওনার খুঁটি কোন জায়গায় গাড়া। আপনি কার বিরুদ্ধে কি বলছেন, আন্দা বাতালি, এটা একটু জেনে বুঝে বলবেন ভাই। তো যাই হোক, আজকে এই মাহফিলের প্রধান অতিথি ছিল একজন, উনি চলে গিয়েছেন। তো এখন যিনি সভাপতি আছেন জনাব মোহাম্মদ আবু তাহের রনি ভাই, আল্লাহ যেন ওনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। আর আমার কণ্ঠের জন্য অনেকে দোয়া করবেন। আগামীকালও মাহফিল আছে, আল্লাহ যেন আমার কণ্ঠকে ভালো রাখে। সকলে বলছি আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।